আজকে আমার ছাদ বাগানের স্নেক প্ল্যান্টগুলোর রিপোর্ট করব। আর রিপোর্টিংটার পরে আমি কিভাবে মাটি প্রিপেয়ার করি সেটা তো শেয়ার করব। আর তার সাথে স্নেক প্ল্যান্টের কি যত্ন নিতে হয় আর কোন কোন সময়ে খাবার দিতে হয় সব কিছুই আলোচনা করব। আর সেই সাথে স্নেক প্ল্যান্ট কি ধরনের জায়গাতে রাখবেন সেটাও বলবো। আর এর উপকারিতা বা কি এভরিথিং আলোচনা করব। তো চলুন দেখি আমি কিভাবে এই প্ল্যানগুলো কোন সিচুয়েশনে রিপোর্ট করলাম আর মাটি প্রিপেয়ার করলাম। স্নেক প্ল্যান্টগুলো একেবারে খারাপ অবস্থা, পাতা শুকিয়ে যাচ্ছে। এই অবস্থায় যদি আমি টবের মধ্যে গাছগুলো রেখে দিই তাহলে গাছগুলো এরকম শুকিয়ে শুকিয়ে পচে গাছগুলো আর কি মারা যাবে। আবার পরে হয়তো গাছ হবে, কিন্তু এই যে গাছের একটা সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো শীতকাল চলে এসেছে, শীতকালে এই যে স্নেক প্ল্যান্টের আর কি ডরম্যান্সি পিরিয়ড, তো এই সময় গাছগুলোকে পট করে দিতে হয়। যেটা মনে হবে পট করা দরকার সেটা পট করব। তো আজকে আমার মনে হচ্ছে যে এই যে স্নেক প্ল্যান্টটা, এটা পট অবশ্যই করতে হবে। কিছু কিছু ভালো রয়েছে, কিন্তু কিছু কিছু এরকম নষ্ট হয়ে যাচ্ছে। তাই এখন যেহেতু ওদের সেরকম গ্রোথ বৃদ্ধি হবে না, তো এখন আমি পট করে রেখে দিব। আর সেটা দেখবেন বর্ষার সময় আরো কত সুন্দর হয়েছে। তো এই দুইখানে পটেই করব। এই দেখুন খুব খারাপ অবস্থা আছে, পচে পচে এই দেখুন মারাও যাচ্ছে। আর এই আর একটা জিনিস দেখাই, দেখুন রুট বাইরে চলে এসেছে। তো রুট যখন বাইরে চলে আসে তখন আপনাকে অবশ্যই পট করতে হবে। তা আজকে এই জন্য এই গাছগুলোকে পট করে ফেলবো। এখন তো খুব স্টিকি হয়ে গেছে, খুব শক্ত হয়ে গেছে, বের করাও মুশকিল হয়ে যাবে। তো টেনে কোনো রকমে দেখি হিচড়ে বের করতে পারছি কিনা। না, ওইভাবে বেরোবে না, খুব টানতে গেলে পাতাগুলো ছিঁড়ে যাবে। তো দেখি একটু কিভাবে বের করা যায়। চারিদিকটা খুঁচিয়ে নিয়ে বের করতে হবে, হয়তো খুবই শক্ত হয়ে গেছে। তো চারিদিকটা খুঁচিয়ে নিয়ে বের করে নিচ্ছি, তারপরে আপনাদের কাছে দেখাচ্ছি। এই দেখুন খুবই রুট বাউন্ড হয়ে গেছে, এখন আর রাখাই যাবে না। আর আপনাদেরকে বলবো, ইনডোর প্ল্যান্ট গুলো যদি আপনাদের খারাপ হয়ে যায়, শুধু স্নেকও বলছি না, সব ধরনের ইনডোর প্ল্যান্ট পটিং যদি করতেই হয় তাহলে শীতের সময় করে রেখে দিন। শীতের সময় করে দেবেন, তারপরে গরম আস্তে আস্তে গাছগুলোর চেহারা ফিরে যাবে। তো চারিদিকটা খুঁচিয়ে নিয়ে চেষ্টা করছি কিভাবে বের করা যায়। এর তলে প্রচুর গাছও হয়তো হয়ে রয়েছে, ওই জন্য এতটাই টাইট হয়ে গেছে, বের করা মুশকিল হয়ে যাচ্ছে। সব ফাইনালি বের করে নিয়েছি। এবার একটা একটা করে বের করে নেব। আর দরকার হলে আরো পট করতে হবে, বেশ কিছু পটও করব। সব সাইজে নেব, ছোটগুলো এক টাইপের করব, সেগুলো ঘরে রাখবো, কিছুটা বাইরে রাখবো, সব মিলেই করবো। এই সমানগুলো একটা করে নিচ্ছি। যাই হোক, সব গাছগুলো একটু একটু আলাদা করে নিলাম, বড়গুলো এক সাইজের, ছোটগুলো এক সাইজের, যাতে গাছগুলো একই টাইপের গ্রোথ হয় সেই জন্য একটু আলাদা করে নিচ্ছি। আর এই যে ওয়েস্টেজ যে পাতাগুলো পড়ে থাকলো সেটা আমি আর ছাদ বাগানে রাখবো না, নিচে আমার একটা গার্ডেন আছে সেখানে ফেলে দেবো। সেখান থেকে ওগুলো গাছ বেরিয়ে যাবে, যখন দরকার লাগবে তুলে নিয়ে আসবো, আবার লাগাবো। আর এগুলো আপনি যদি কাটিং করে আবার লাগিয়ে দিন তাহলে দেখবেন চারা হয়ে যাবে। এই যে পুরনো মাটিগুলো ছিল সেগুলো ভালো করে আমি চেলে নিয়েছি, ঝুরঝুরে করে নিয়েছি। আর এই মাটির সাথে আমি নিমখোল আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিয়েছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য দেখাচ্ছি না। আর স্নেক প্ল্যান্টের চারা করাটা মানে অনেক লেন্দি, অনেক সময় ধরে হয়, জলে মাটিতে দুইভাবে দিতে পারেন। তো আমি চারার আর এক ধরনের একটা স্নেক প্ল্যান্টের চারার প্রিপারেশন নিচ্ছি, সেটা আপনাদের কাছে কোনো এক ভিডিওতে আমি শেয়ার করব। তো এই ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব আপনাদেরকে ইনফরমেশন দেব। তো এখানে পট করার জন্য ড্রেনেজটা আপনাকে ঠিক রাখতেই হবে। তো এখানে শুকনো কিছু পাতা আমি তলে দিয়ে দিলাম, এটা যেহেতু দীর্ঘকালীন গাছ অনেক দিন থাকে, তো এই শুকনো পাতাগুলো পচে গিয়ে সার হয়ে যাবে। আর মাটির সাথে তো মিশিয়ে নিয়েছি কম্পোস্ট সার, নিমখোল, এই দুটো জিনিস মেশানো হয়ে গেছে। এর সাথে আমি আর একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে ধানের তুষ। ধানের তুষে গাছ কিন্তু অনেক বেশি হেলদি হয়। আর এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে কোকোপিট দিয়ে দিতে পারেন। আর ইনডোর গাছগুলোতে আমরা কোকোপিট বা ধানের তুষ দিই, যাতে রোজ দিন জল দেওয়ার একটা ঝামেলা থাকে না, জল ধরে রাখে। আর দিলাম আমি এবারে কলার যে পাতাগুলো হয় সেটা শুকিয়ে পুড়িয়ে যে ছাইটা হয় সেই ছাইটা আমি ইউজ করলাম। এতে প্রচুর পরিমাণে পটাশ থাকে। আর
ইনডোর জাতীয় গাছগুলোতে পটাশের দরকার হয়, কারণ পাতাটাই মেনলি থাকে, তো কোনো ফুল ফল হয় না। তো সেই জন্য পটাশটা দিয়ে রাখলে আর কি গাছের পাতা আর কি হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর সেই সাথে আমি 1 চামচ মতো ফাঙ্গিসাইড মিশিয়ে নিলাম। যদি আপনাদের কাছে ছাই না থাকে, আমার মতো আর কি কলার পাতা পোড়ানো ছাই না পান, তাহলে আপনারা একটু ম্যাগনেসিয়াম সল্ট দিয়ে দিবেন, বা পেঁয়াজের যে শুকনো খোসাটা হয় সেটা দিয়ে দিতে পারেন। এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে মাটিটা একেবারে প্রিপেয়ার হয়ে গেল। আবার এটাই টবে দিয়ে দেবো। এবার গাছগুলো সমান মাপের নিয়ে লাগিয়ে দেবো। তারপরে জল দিয়ে রেখে দিতে হবে। তাই এটা গেল একটা লাগানোর পার্ট। তো এর সাথে আপনাদেরকে বলেছি যে এই গাছ কোথায় রাখবেন। তো অ্যাকচুয়ালি এই যে স্নেক প্ল্যান্টের গাছগুলো কিন্তু খুব রোদ পছন্দ করে না। আপনি যদি রোদে রেখে দেন তাহলে ওর পাতাগুলো দেখবেন জ্বলে যায়, আর স্পট পাতার গায়ে স্পট হয়ে যায়, দেখতে ভালো লাগে না। যে কোনো ধরনের ইনডোর প্ল্যান্ট যত গ্রিন হবে ততই দেখতে ভালো লাগে। তো স্নেক প্ল্যান্টও অন্যান্য ইনডোর প্ল্যান্টের মতোই খুব বেশি রোদ পছন্দ করে না। ছাদ বাগানের উপরে যেখানে দেখবেন একটু শেডের জায়গা, আলো সামান্য পৌঁছায়, সেখানে আপনি রাখতে পারেন। এছাড়াও ইনডোরে রুমে রাখতে পারেন, বাথরুমে রাখতে পারেন, রান্নাঘরে রাখতে পারেন। এটা মাঝে মাঝে আপনি রোদে দিলেই পারবেন। হয়তো মাসে অন্তত 2 বার আপনি হয়তো কোনোদিন রোদে 2-1 ঘন্টা রাখলেন, তারপরে আবার নিয়ে চলে আসলেন। এটা আপনার ঘরে যদি ঘরে সামান্য একটু লাইট পৌঁছায় বা নাও পৌঁছায়, তবুও এটা থেকে যায়। আর জল খুব বেশি লাগে না, খুবই অল্প পরিমাণ জল লাগে। দেখতে পাচ্ছেন এই টবটাতে আমি সমান মাপের গাছগুলো নিয়ে সব লাগিয়ে দিলাম। এখন আপনাদের মনে হতে পারে যে একটা টবে এত লাগালাম কেন। তো অ্যাকচুয়ালি স্নেক প্ল্যান্ট এর গ্রোথ বাড়তে মানে টব পুরো ভরে যেতে অনেক সময় লাগে, অনেক। আপনি যদি ভাবেন যে একটা টব পুরো এইরকম ভর্তি করব, সেটা মোটামুটি বছর 2-1 সময় লেগে যাবে। এর গ্রোথ বৃদ্ধিটা খুব আস্তে আস্তে হয়। তো আমি তো আমার সমান মাপের অনেকগুলো গাছ পেয়ে গেছি, তো সেগুলো আমি লাগিয়ে দিচ্ছি। এরপরে যখন গাছগুলো বসে যাবে, আবার বছর 2 পরে দেখবেন যে আরও প্রচুর নিচে ছোট ছোট গাছ বেরিয়ে আরও অনেকটা ঝোপালো হয়েছে। আর যত ঝোপালো হবে তত দেখতে ভালো লাগবে। এই জন্য স্নেক প্ল্যান্ট এইরকমই বেশি করে লাগিয়ে রাখবেন, তাহলে দেখবেন গাছ টবটা ভরে ঝোপালো হয়ে যাবে। তো এখন 2টো টবে আমি একইভাবে প্রিপেয়ার করে নিয়েছি। তারপরে জল দিয়ে একটা শেডের এরিয়াতে রেখে দিলাম। এই গাছগুলোর বয়স হলো 3 বছর। তখন আমি 2টো টব মিলিয়ে 6খানা ডাল লাগিয়েছিলাম, আর সেটা 3 বছরে এতটা ভরাট হয়েছে। তারপরে আজ আমি রিপোর্ট করে ফেললাম। তাহলে কতটা দিন সময় লাগলো এতটা আর কি স্প্রেড হতে। তো আপনারা যদি চান, প্রথমে একটা ডাল যদি পান সেটা ছোট পটে লাগান, তারপরে একটু স্প্রেড হলে পটগুলো আস্তে আস্তে চেঞ্জ করুন, দেখবেন অনেকটা ঝোপালো হয়ে যাবে। আমার মতো এরকম ঝোপালো করতে আপনাদের প্রায় 3 বছর কিন্তু সময় লেগে যাবে। তো এরই মুহূর্তে আবার আপনাকে খাবার দিতে হবে, সেটা সবই আমি বলে দিচ্ছি। এই যে জল দিয়ে একটা শেডের জায়গায় রেখে দিলাম, এটা জল শুকানোর পরে আমি ফিরে আসছি। তো প্রায় 7-8 দিন পরে দেখছি জল একেবারে শুকিয়ে গেছে। তাই এখন আমি চা পাতা ভেজানো জল, সেটা আমি সারা রাত্রি একটু চা ভিজিয়ে রেখেছিলাম একটা বোতলের মধ্যে। তারপরে এটা সকালবেলায় জাস্ট মাটিটা শুকিয়েছে, আর আমি এই চা পাতা জলটাই ইউজ করছি। আবার নেক্সট যখন মাটি শুকিয়ে যাবে, তখন আমি রাইস ওয়াটারটা ইউজ করব, যেটা চাল ধোয়া জল। ফার্স্ট যে চাল ধোয়া জলটা আমরা নিই সেটা কালেক্ট করে রাখবেন, আর সেই জলটা দেবেন। তাহলে চা পাতা ভেজানো জল আর চাল ধোয়া জল, এই দুটো অল্টারনেট করে আপনারা দেবেন। তাহলে দেখবেন গাছের হেলথ ভালো হবে এবং খুব তাড়াতাড়ি গ্রো করবে। আমি তো জাস্ট এই দুটো খাবারই ইউজ করি। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে স্নেক প্ল্যান্ট হচ্ছে ডিরেক্ট বৃষ্টি পছন্দ করে না। আপনি যদি ছাদ বাগানে ডিরেক্ট বৃষ্টির মধ্যে রেখে দেন, তাহলে বৃষ্টি হয়ে যাওয়ার পরে পাতাগুলো দেখবেন লাল লাল হয়ে গেছে, ছোপ ছোপ হয়ে গেছে। এই জন্য স্নেক প্ল্যান্ট বৃষ্টির জলে একেবারে রাখবে না। কিন্তু বৃষ্টির জলটাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, তো বৃষ্টির জলও স্নেক প্ল্যান্টকে দিতে হয়। তো সেই বৃষ্টির জলটা আপনারা ধরে রাখবেন এবং পরে গাছটা
মাটিতে দেবেন, দেখবেন গাছের হেলথ কত সুন্দর হয়। তো কিছু কিছু ছোট ছোট পয়েন্ট থাকে, যে পয়েন্টগুলো আমরা যদি মেনে চলি তাহলে দেখবেন স্নেক প্ল্যান্ট খুব ভালো হয়। তো জাস্ট এই কটা পয়েন্টই আপনাদেরকে বলার ছিল। এবং এর পরেও চারা করা বা আরও পটিং করা আরও একটা ভিডিও হয়তো দিতে হবে, তাহলে আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে যারা আর কি ইনডোর প্ল্যান্ট লাগাতে চান বা স্নেককে ইনডোর হিসাবে রাখতে চান, আরও কি কি পরিচর্যা নিতে হয় আমি সবই বলবো। একটা ভিডিওতে হয়তো এতটা বলতে পারছি না। তো যাই হোক, এই পর্যন্ত পরিচর্যা করে আমি রেখে দিয়েছি। আর আর সেরকম কোনো এখন কিছু পরিচর্যার দরকার লাগছে না। তো আর কি বলা, আর মাঝে মাঝে এই স্টিক প্ল্যান্টগুলোকে জাস্ট শ্যাম্পু জলে স্প্রে করে দিন, তাহলে দেখবেন পাতা চকচক করে। তো এইটুকুই এই পরিচর্যা। আর একটা কথা যেটা বলি, যে আমরা স্নেক প্ল্যান্ট কিসের জন্য ইনডোর করি, তো এর তো বিশাল উপকারিতা রয়েছে। প্রথমে বলবো, এটা বাতাস পরিশ্রুত করে। আপনি ইনডোরে যে কোনো জায়গায় রাখুন না কেন, এটা বাতাসে মিশে থাকা যে টক্সিক এলিমেন্টগুলো থাকে বা টক্সিক যেসব গ্যাসগুলো থাকে সেগুলো এরা অ্যাবজর্ব করে নেয় এবং বাতাসটা পিউরিফাই করে দেয়। এই জন্য স্নেক প্ল্যান্ট আমরা লাগাই, ঘরে লাগানো বা বাথরুমে রাখা বা রান্নাঘরে রাখা এই জিনিসগুলো করে থাকি। তো আপনারা যারা লাগাননি তারা এই কথা ভেবে লাগান, দেখবেন আপনার বাড়ি এয়ার রিফ্রেশ হবে, আপনাদেরও ভালো লাগবে। একটা গ্রিন জিনিস যদি বাড়ির মধ্যে লাগানো থাকে, সেটাও দেখবেন মাইন্ডও অনেকটা ফ্রেশ করে। তো জাস্ট এই কথাগুলো কটা বলা ছিল, সবই বলে ফেললাম। তাই এই পর্যন্তই।